তো হাই ওয়ান্স এগেইন। তো আজকে আমি দেখতে পাচ্ছি একটা মোটরসাইকেলের গ্যারেজে বসে আছি। মোটরসাইকেলটা একটু প্রবলেম করছিল, আগে একদিন দেখালাম, তো বললো যে মোটরসাইকেলের রেসারের প্রবলেম হয়েছে এবং ইঞ্জিন সংক্রান্ত নানান সমস্যা হয়েছে। দেখতে পাচ্ছ গ্যারেজটা আমার পছন্দ হলো এবং এইখানে সারাবো বলে এখন বসে আছি। তো দেখতে গেছে গাড়ি ঠিক আছে কি না। আর ওই যে দেখতে পাচ্ছ দাদা ওখান থেকে আসছে, গাড়িটা চেক করতে গেছিলো চালিয়ে যে গাড়ির কি কি প্রবলেম আছে উনি একবার দেখে নিলেন, আর একবার হয়তো মনে ছিল না, এই জন্যে। বলেন দাদা কি বুঝলেন? প্রথম কথা হলো হ্যান্ডেলের ব্যাপার কাজ করাতেই হবে। হ্যাঁ, হ্যান্ডেলের প্রবলেম আছে। হ্যাঁ, ওই যে ঘ্যারমার করছে গাড়ি, হ্যাঁ, এগুলোরও কাজ করাতে হবে। ঘ্যারম্যাটটা কিসের জন্য করছে? কিছু ইঞ্জিনের সাউন্ড আছে, কিছু বডির সাউন্ড আছে। ব্রেক ধরছেন তখন একটা আওয়াজ করছে, দেখলেন? গাড়ি ফুল সার্ভিসিং করবেন। তো কীরকম মোটামুটি খরচ হবে একটা আনুমানিক বলেন, তাহলে একটু আইডিয়া পাওয়া যাবে। ভাবেন মোটামুটি ধরে রাখেন 2000 টাকা। সময় কতক্ষণ লাগবে? সময় 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টা মতো লাগবে। গাড়ির সমস্ত কথা বলার পরে তাতে দাদা এখন কাজ শুরু করবে আমার গাড়ির। হ্যাঁ, আমি এতদিন তোমার বাইরে করাইনি, এবার বাইরে করাচ্ছি। দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো, তাই এখানেই কাজটা শুরু করলাম। কারণ গাড়ি যতই চালাই আর যাই করি, গাড়ি যদি ঠিক না থাকে তাহলে চালিয়ে শান্তি পাওয়া যায় না। তো গাড়িটা ঠিক রাখাটা অবশ্যই জরুরি। এই কারণে এখনই আমার কাজ শুরু হবে। মোটামুটি 4 ঘন্টা সময় লাগবে বললো দাদা, খুব সুন্দরভাবে সারিয়ে দেবে। এখন দেখা যাক, আর তোমরা দেখতে থাকো কী কী প্রবলেম হয়েছে। যাদের গাড়ি সংক্রান্ত ব্যাপার থাকে তারা ভিডিওটি দেখো, এনজয় করতে থাকো, কারণ অনেক কিছু শেখার ব্যাপার আছে। দাদা এই হচ্ছে অবস্থা গাড়ির, কত ধুলে পড়ে আছে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, একদম নোংরা জমা। গাড়ির বডি কাজ শুরু হবে একটু পরেই। তো এটাই হচ্ছে রেসার, এখানকার মধ্যে রেসার ভরা আছে, এক কথায় বল বিয়ারিং যেটা বলা হয়। হ্যাঁ, সেটাই নষ্ট হয়ে গেছে, একদম কটকট আওয়াজ আসছে। এটাই ঠিক করা হবে এই জায়গাটার। হ্যাঁ, দেখতে পাচ্ছ রেসারের অবস্থা। হ্যাঁ, খুব খারাপ অবস্থা, এই জন্য এই গাড়িটা ঘর 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 করতো। আর এই যে দেখতে পাচ্ছ নতুন বল বিয়ারিং নিয়ে আসা হয়েছে, কারণ এটাই নষ্ট হয়ে গেছে, এটাই পরানো হবে ঠিকঠাক করে। দেখতে পাচ্ছ লাইটের ব্যবস্থা করা আছে দাদার, ব্যাটারি দিয়ে লাইট চলছে, কারণ এগুলোতে অন্ধকার হয়ে গেলে দেখা ভালো যায় না, যার জন্য এই লাইটের ব্যবস্থা করা হয়েছে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে গ্রিজ দিয়ে বল বিয়ারিং সব কিছু একদম ফিক্সড করে দেওয়া হচ্ছে, যাতে খুব স্মুথলি হ্যান্ডেলটা ঘোরাঘুরি করে, সেই জন্য। আর এই দিকে দেখতে পাচ্ছ হাইড্রোলিক অয়েল ঢালা হচ্ছে, কারণ হাইড্রোলিক দুটোতে অয়েল অনেক দিন হলো ঢালা হয়নি, কারণ পুরনো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তাই নতুন অয়েল দেওয়া হলো, যার ফলে এবার হাইড্রোলিকটাও খুব সুন্দরভাবে খেলবে। দেখতে পাচ্ছ একটু একটু করে গাড়ি একদম আগের অবস্থায় ফিরছে। আর এখন বসে আছি, গাড়ি দেখতে পাচ্ছ, গাড়ি এই যে গাড়ি খুলে একদম পরিষ্কার করা করছে, একদম সব ঠিকঠাক করছে। তো ধৈর্য তো একটু রাখতেই হবে। আর তোমার কী কী কাজ করছে সেগুলো দেখাচ্ছে। রেসারের কাজটা ইতিমধ্যে হলো। হ্যাঁ, খুব প্রবলেম করছিল, খুব সুন্দরভাবে সারিয়ে দিব, সেটাই তো বললো দাদা, সারিয়ে দিলে ভালো।
তো যদি রাস্তায় এরকম বিপদ হয়ে যায় তো সত্যিই খুব সমস্যা। যেহেতু আমি বেড়াতে সেটা হলো এবং আমাদের সময় ছিল, কারণ গাড়ি সারাতে গেলে তোমার ধরো সময় একটু দিতেই হবে, কারণ হট করে তো আর কোনো জিনিস ঠিক করে দিতে পারে না। আমার বললো যে 3 ঘন্টার উপরে সময় লাগবে, তো আমার কাছে যেহেতু সময় আছে, আমি 4টায় এসেছিলাম, 7টা বাজতে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কাজ খুলেছিল, খুলে এই যে তোমার লাগিয়েছে, লাগানোর পরে এখন পরের স্টেপগুলো হবে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে কোন কোন জায়গাগুলো কী কী প্রবলেম এবং কী কীভাবে সেগুলো সারানো হচ্ছে। পরিণত করেছে, আপনি করতে পারেন আপনার। আপনার মতো হাজার হাজার ছেলে আছে, বললাম না আপনার। দেখতে পাচ্ছ মোবিল বার করে ফেলা হয়েছে, আর এটা হচ্ছে নতুন মোবিল, হ্যাঁ বস্কো। আর দেখতে পাচ্ছ মোবিল ভরা হলো, আর মোবিল ভরা হলে এটাই শেষ কাজ। আর এখন দাদা যাচ্ছে গাড়িটাকে চেক আপ করার জন্য, কারণ আর কোনো প্রবলেম আছে কি না। যাই হোক, দেখতে পাচ্ছ গাড়ি মোটামুটি সার্ভিসিং করে যে টুকুটা প্রবলেম ছিল রেডি হয়ে গেছে। এখন দাদা ওটাতে হাওয়া দিয়ে দিচ্ছে। আর তোমার আমিও চালিয়ে দেখলাম, মোটামুটিভাবে সব কিছুই ঠিক আছে। তো যাই হোক, আপাতত 2 দিন দেখি, তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আবার দাদার কাছে তো অবশ্যই আসছি।